শুভ সকাল বন্ধুরা। আর দেখতে পাচ্ছ এখানে খাবার টেবিলে সকালবেলা আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, প্রস্তুতি বেরোনোর। তবে একটু দেরি হয়ে গেল, একটু পরে আমাদের খাবারটা এলো। এই যে মৌ খাচ্ছে দেখতে পাচ্ছ। খাওয়াটা শেষ হলেই আমরা গাড়িতে উঠে পড়েছি। আর আজকে আমাদের গন্তব্য আপার পেলিংয়ে যে কটা সাইট সিন আছে দেখব। তো যেহেতু আমাদের একটাই দিন এখানে থাকার, খুব তাড়াতাড়ি ভাবছি। আর মৌ নানান রকম যিনি আমাদের নিয়ে যাচ্ছে গাড়ি করে, তার সঙ্গে নানান রকম স্পট সম্বন্ধে আমরা শুনে নিচ্ছি, কোথায় কিভাবে আগে গেলে হয়, পরে গেলে হয়। দেখতে পাচ্ছ পাহাড়ি রাস্তা বাবা নিয়ে চলেছে। আর আমরা প্রথম যাব রিমরি ফলসে। এটাই আমাদের উদ্দেশ্য, আমরা এখানে চলে বসেছি। এখন আমরা ফার্স্ট যে স্পটটা এলাম, এখন সময় তোমার বাজে 10টা। আর এখন আমরা এসেছি ফার্স্ট স্পট রিমলি ফলস। ও অসাধারণ, কাছে যাচ্ছি। আর এখানে একটা কি ভয় লাগে, পাহাড়ি রাস্তা, সরু রাস্তা, গাড়ি টাড়িগুলো আসে এখানে যাতায়াত করতে। জানি না, মানে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে না, ফলসের আওয়াজটা বেশি। দেখতে পাচ্ছ? চলো একটু কাছে গিয়ে আবার ভিডিও করছি। দেখতে পাচ্ছ, মানে এই গাড়িগুলো আসে তো একটু ভয়ই লাগে। এখন আমরা আছি পেলিংয়ের ফার্স্ট টুরিস্ট স্পট, এসেছি রেমলি ফলসে। দেখো এইদিকে চারিদিকে ফলস, ও দুর্দান্ত, খুব সুন্দর পাহাড়ি ঝর্ণা। সাইড দিয়ে আয়, চলো আমি আবার একটু পরে। এখানে দেখো আমি আর মৌ রয়েছি, আর একেবারে ঝর্ণার ওই নিচের জায়গাটায় চলে গেছে দিদি এবং পুচকাটা। তো এখান থেকে মৌ দিদিকে ফটো তোলা হবে, কীভাবে দাঁড়াবে দেখিয়ে দিচ্ছে। মানে ফুল এনজয় করছি আমরা দুজনেও এখানে নামবো, এখানে ছবিটা তুলে নিয়ে নেমে পড়ছি। আর এত ভালো লাগছে না, আমরা এই ফলসটা দেখেই আমাদের এত ভালো লাগছে। পরবর্তী কাঞ্চনজঙ্ঘা যে ওয়াটারফল, সেটা নাকি আরও সুন্দর। তো আমরা তারপরে গাড়ি করে তোমার এখানে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা। মানে এই যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল সবচেয়ে বড়, যেটা একটা বাবার সামনে যেও না। মানে জলটা আমাদের গায়ে পর্যন্ত আসছে, তো আমরা খুব এনজয় করছি। এখানে ছোট্ট একটা মার্কেট মতো আছে, এখানে সব রকমের খাবারই কিনতে পাওয়া যাচ্ছে। তো সকালবেলা আমরা যেহেতু খেয়ে এসেছি, এগুলো খাবারের প্রতি অতটা ইন্টারেস্ট আমাদের নেই। তবে এখানে খুব সুন্দর পেয়ারা বিক্রি হচ্ছিল, দেখো লাল পেয়ারা ভেতরটা। এইটা সবাই আমরা এটা খাচ্ছি একটা আধা। এটা ওরাই কেটে দিয়েছে সুন্দর করে পরিষ্কার করে। আর এইখান দিয়ে আমরা ওখান থেকে চলে এলাম। এটা খেচুপেরি লেক। এখানে কী আছে প্রথমে বুঝতে পারছিলাম না। তো এখানে আসার পর আমরা সত্যিই এত ভালো লাগলো এখানের মাছগুলো দেখে। তোমরাও দেখো, মানে এই ভিডিওটা না করতে পারলে সত্যি এত ভালো লাগছে, এত মাছ। আর প্রত্যেকটা মাছের সাইজ কি এত বড় বড়। আর এখানে মাছেদের খাবারও কিনতে পাওয়া যায়, বাইরেই বলছিল। তো আমরা বুঝতে পারিনি, আমাদের ব্যাগে যে বিস্কুট টিস্কুট ছিল সেগুলোই আমরা আপাতত দিচ্ছি। বাচ্চাগুলোও খুব এনজয় করছে, মানে এত ভালো লাগছে সত্যি। মাছগুলো দেখে না মনটা খুব ভরে গেল। দেখো বাচ্চাগুলোও খুব এনজয় করছে, আর মৌ আর মাম্মাম বাবার ওরা ওখানে বিস্কুট দিচ্ছে মাছেদেরকে। মানে খুব এনজয় করছি আমরা এই জায়গাটা। আর এখানে এর পরবর্তীতে দেখা যাচ্ছে ওদিকে আরও একটু জায়গা আছে ভেতর দিকে, ওখানেও যাব, কিন্তু মাছগুলোকে ছেড়ে যেতে ইচ্ছাই করছে না। এত মনে হচ্ছে আরও কীভাবে মাছগুলো দেখি। মানে দেখো আমি যত কাছে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, কি বড় বড় মাছ। তো এরপরে এদিকে একটা সুন্দর পার্ক মতো আছে, ফরেস্ট, খুব সুন্দর জায়গাটা। দিদি দাদা বাচ্চা দুটো ওরা আগে হেঁটে যাচ্ছে, খুব ভালো লাগছে দৃশ্যটা। আমরা পিছনে পিছনে যাচ্ছি। আর এখানে এখানে গিয়ে কিছু দূর বৌদ্ধ মন্দির আছে একটা, দেখতে পাচ্ছ পাথরগুলো এত সুন্দর করে সাজানো। এটা কোনো নিয়ম না, কেউ সাজিয়েছে ঠিক জানি না, তবে বিষয়টা ভালো লাগলো বলে একটু ভিডিও করে রাখলাম। দেখো এই সামনেটা দিদির ওদিকে হেঁটে চলে যাচ্ছে, খুব সুন্দর। মানে এই জায়গাটা না ফটো তোলার জন্যে হোক বা ভিডিওয় কতটা ক্যামেরায় আসছে জানি না, কিন্তু খুব সুন্দর এই জায়গাটা। তো এইখান থেকে আমরা আবার বেরিয়ে এলাম। আর এই জায়গাটাতে জলটা কিন্তু পাস হয়ে যাচ্ছে, যে দেখলে মাছের জায়গাটা, এখানে মাছ কিন্তু বেরোচ্ছে না।
একটা নেট দেওয়া আছে। আর এর কাছেই শুনছিলাম একটা কমলালেবুর বাগান আছে। তো আমরা ওখানে এলাম। এখানে লেখা আছে যে একটা কমলালেবু ছিঁড়লেই ৫০০ টাকা ফাইন। তো যারা বেরিয়ে আসছিল ওখান থেকে ভেতর থেকে টিকিট কেটে ঢুকতে হবে, তারা বলল বাগানে লেবু সেরকম কিছু নেই। সেজন্য আমরা স্থির করলাম আর ভেতরে যাব না। কারণ আমাদের একটা দিন মাত্র সময়, আরও সুন্দর, সুন্দর জায়গাগুলো বাকি রয়ে যাবে এই কমলালেবুর বাগান দেখতে গিয়ে। এই দেখতে পাচ্ছ ছোট, ছোট কমলালেবু। এই যে একটা দেখো ব্যাস এইরকমই সব ভেতরে বলছে আছে। ওইজন্য আর কমলালেবুর বাগান দেখা হলো না। দিদির খুব ইচ্ছা ছিল। তো আমরা সারা রাস্তায় কমলালেবুর বাগান খুঁজতে, খুঁজতেই এলাম। আর দেখছি তাও ২-১টা আবার রাস্তায় দেখছে মৌ, দেখাচ্ছে আঙুল দিয়ে, দেখতে পাচ্ছ। ভেতরে যে বৌদ্ধ মন্দিরটার কথা বলেছিলাম ওখানে আর ভিডিও করা হয়নি। এই ছিল সেই জায়গাটা। তো আজকের মতো আমরা যেটুকু ঘুরলাম খুব এনজয় করেছি। তোমরাও আশা করছি অনেকে পেলিং গেছো। তোমরাও জানিও কে গেছো, কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী দিনের আবার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার আসবো।